বিসমিল্লাহির এসএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি ক্লাস 12। আজকে আমরা 12 নং ক্লাসের সমাধান করতেছি। ইতিপূর্বে আমরা টোটাল 11টা ক্লাস সমাধান করছি, ঠিক আছে? যারা আইসিটিতে ভালো করতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বারবার ক্লাসগুলো দেখবা। তাহলে দেখবা আইসিটিতে একটা ভালো মার্ক চলে আসবে, ঠিক আছে? ক্লাস করার কোনো বিষয় না। তো দেখো এখানে বলছে যে আমি একটা প্রশ্ন তৈরি করছি নিচে, আমি প্রশ্ন সমাধান করতেছি না, তবে এগুলো প্রশ্ন হিসেবে আমি আপলোড করতেছি। দেখো a is equal 1011.10 টাকার আপেল, হ্যাঁ, a এত টাকার আপেল, b 350 অক্টাল টাকার এবং c 4.5 টাকার, হ্যাঁ, আপেল ক্রয় করলো। ঘ নম্বর অপশন a এর ক্রয় মূল্যকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। হ্যাঁ, এখানে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো এবং b এর ক্রয় মূল্যকে হ্যাজাতে এবং c এর ক্রয় মূল্যকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। দেখো একদম সিম্পল অপশন। আমি প্রথমে গণনা আনসার করব। তো দেওয়া আছে a এর আপেলের ক্রয় মূল্য কত? 1011.10 টাকা। তো এই সংখ্যাটা আমরা কি করছে? প্রচলিত সংখ্যা। আসলে মূলত প্রচলিত সংখ্যাটা কি? আসলে মূলত প্রচলিত সংখ্যাটা হলো দশমিক সংখ্যা, ঠিক আছে? যে সংখ্যাটা আমরা বারবার ব্যবহার করি সবাই 6 to 10 বা 1 to 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা যে সংখ্যাটা ব্যবহার করতেছি যোগ বিয়োগ গুণ বিয়োগ, হ্যাঁ, ভাগের কাজে, এই সংখ্যাটা এগুলো প্রচলিত সংখ্যা। তার মানে আমরা কি বুঝলাম? প্রচলিত সংখ্যা মানে দশমিক সংখ্যা। তো সুতরাং 1011.102 এর কি মান? আমি দশমিক মান বের করব। তা আমরা জানি যে বাইনারি সংখ্যা বলো, অক্টাল সংখ্যা বলো, হেক্সা সংখ্যা বলো, সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে গেলে ভিত্তি দ্বারা গুণ করতে হয়। কোন ভিত্তি দ্বারা? 8 দ্বারা গুণ করতে হয়। এই বিস্তারিত আলোচনা কিন্তু আমি পার্ট বাই পার্ট করে রাখছি, ঠিক আছে, পূর্বের ক্লাসগুলোতে। তো দেখো আমি কি করব? প্রত্যেকটা গুণ করব। যে 1 গুণ 2 ভিত্তি দ্বারা গুণ প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। দেখো 1 0 1 1 1 1 1 পয়েন্ট, এই যে পয়েন্ট, প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2। এটা পয়েন্ট দিতে হবে কোনো কথা না, আমি যাতে মনে রাখতে পারি এখানে পয়েন্ট আছে, এটা জন্য দিয়ে দিলাম। এখন পয়েন্টের সাথে যে ভিত্তিটা আছে এটার উপরে 0 পাওয়ার, সামনে আসছে +1 +2 +3 +4, পিছনে গেলে -1 -2। এখন দেখো আমি এটার গাণিতিক টার্মে রূপান্তর করব। 1 * 2 এর 4 পাওয়ার মানে কি 2 4 পাওয়ার মানে কি 2 * 2 * 2 * 2 1 2 3 4 চারটা তুই গুণ, 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে কত? 16, তাই লিখতে পারি 16 প্লাস 0 * 2 এর উপরে 3 পাওয়ার, 2 এর উপরে 3 পাওয়ার মানে কি 2 * 2 * 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 দিলাম 8 প্লাস 1 গুণ 2 এর উপরে 2 পাওয়ার, 2 পাওয়ার মানে কি 2 দুগুণে 4 প্লাস 1 * 2 এর উপরে 1 পাওয়ার, 2 কে 2 প্লাস 1 * 2 এর উপরে 0 পাওয়ার মানে কি 1। আমরা জানি যে কোনো কিছুর উপরে 0 পাওয়ার, যদি এর উপরে 0 পাওয়ার থাকে তাহলে মান হবে কত? 1। যে কোনো কিছুর উপরে 0 পাওয়ার মানে কি 1, ঠিক আছে? এই যে প্লাস প্লাস, এই যে 1 * এখন দেখো এই মাইনাসের কাজটা কেমন করব? এই যে মাইনাসটার জন্য, এই যে এই মাইনাসটার জন্য একটা টান দেব, উপরে একটা 1 দেব। কার জন্য? এই মাইনাসের জন্য। তো মাইনাসের জন্য যদি 1 আর টান হয়, হ্যাঁ, তো রয়ে গেল কেটে কেটে 2 to the power 1, তো নিচে দেখো 2 to the power 1 প্লাস 0 * এই মাইনাসের জন্য একটা টান, উপরে একটা 1, নিচে রয়ে গেল 2 to the power 2। এখন দেখো আমি এটা গাণিতিক ভাবে সমাধান করি। 16 কে 16, 8 0 0, 4 কে 4, 2 কে 2, 1 কে 1 প্লাস গুণের ক্ষেত্রে ডটটার সাথে গুণ হবে, 1 কে 1, 2 কে 2 প্লাস 0 আর গুণ করলে 0, 2 দুগুণে কত? 4। তো কি মান আসছে আমার? 16 4 2 1, 16 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 16 বাদ দিলাম, 2 এর 1 দিয়ে ভাগ করলে 0.5 প্লাস 0 এর 4 দিয়ে ভাগ করলে 0। তাহলে আমি যদি এটি সবটি যোগ করি তাহলে কত হচ্ছে? 16 আর 4 20, 22
23.5 23.5 তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং এর আপেলের ক্রয় মূল্য দশমিক সংখ্যায় 23.5 নিচে লিখে দেব কি এ এর আপেলের ক্রয় মূল্য দশমিক সংখ্যায় 23.5 মানে 23.5 টাকা 23.5 টাকা। আচ্ছা এরপরের অঙ্কটা আমরা কি বলছি একটু দেখো যে এরপরের অঙ্কটা বলছে এরপরের অঙ্কটা কি বলছে আমাদের যে তোমার একটু দেখি এরপরের অঙ্কটা হলো বি এর ক্রয় মূল্যকে হেক্সাতে এবং সি এর ক্রয় মূল্যকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। দেখো বি এর ক্রয় মূল্য অক্টালে আছে নিতে হবে হেক্সাতে আর সি এর ক্রয় মূল্য আছে হেক্সাতে নিতে হবে অক্টালে একদম সিম্পল বিষয়। তাহলে ঘর লিখবা দেওয়া আছে বি এর ক্রয় মূল্য কত 350 কোথায় আছে অক্টাল সংখ্যায় হ্যাঁ এবং সি এর ক্রয় মূল্য কত f4.5 হেক্সাত ঠিক আছে। সুতরাং 350 অক্টাল 8 এর কি মান হেক্সার মান বের করব। কি মান বের করব আমি হেক্সার। আমি যেহেতু এই যে তোমার প্রশ্ন উত্তর চিহ্নের 16 বৃত্ত বিস্তৃত মানে মানের মধ্যে নিব হেক্সাতে নিব। তো হেক্সাতে নিতে গেলে আমি কি করতে হবে প্রথমে 3 বিট পরে 4 বিট ঠিক আছে। যারা এইটা না বুঝবা এরা অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো প্যানেস থেকে পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখবা ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো সহজ হয়ে যাবে। আসলে যদি কোনো কিছু শুরুতে না দেখো তাহলে তুমি বুঝবা না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে তুমি অবশ্যই কি করবা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা ঠিক আছে। তো দেখো এখানে আমি কি করব প্রথমে নিই 350 এখন প্রত্যেকটার লাগে আমি কি করব 3 বিট বিষ্টমান নির্মাণ করব। কত কারণ আমি জানি অক্টাল থেকে বাইনারিতে যেতে গেলে 3 বিট লাগে। কেন লাগে কারণ এই যে 8 আমরা লিখতে পারি 2 কিউব প্রত্যেকটার জন্য 3 বিট। তো আমি 3 এর জন্য 3 বিট বিষ্টমান কেমনে বের করব এই যে 1 2 4 শর্টকাট টেকনিক ঠিক আছে। হ্যাঁ 1 2 4 এখন দেখো এই যে 1 তে 2 গুণ করলে 2 2 2 4 4 গুণ 8 8 গুণ 16 16 গুণ করতে সেইভাবে আমরা নিম্ন অনুসরণ করব। তো এখানে যেহেতু 1 টু 4 আমার যদি 3 বিট প্রয়োজন তাহলে এই 1 টু 4 হলে আমি এই যে এই মানগুলোর মান পেয়ে যাব। এখন দেখো তো 3 এর জন্য কোন বিটগুলো প্রয়োজন 3 এর জন্য আমার প্রয়োজন 2 এবং 1 তাহলে আমি 2 এর নিচে দেব 1 1 এর নিচে 1 4 এর নিচে 0 তাহলে আমার 3 এর মানে দিতেছে 0 1 1 5 5 এর জন্য কোন বিটগুলো প্রয়োজন 5 এর জন্য আমার প্রয়োজন 4 এবং 1 তাহলে 4 এর নিচে 1 1 এর নিচে 1 বাকিটা 0 2 এর নিচে কি হবে 0 তাহলে 101 101 এখন দেখো 0 0 এর জন্য কি মান নির্মাণ প্রয়োজন 0 এর জন্য কোনো বিটের প্রয়োজন নাই তাহলে কি তিনটাই 0 আসলে 340 দেখছো এটা হলো আমার বাইনারি মান। আমি একটা সুন্দর উদাহরণ দিছিলাম বাস নিয়ে ঠিক আছে সিলেট এবং ঢাকার একটা বাস নিয়ে উদাহরণ দিছিলাম এক্সাম ওই ক্লাসটা দেখবা তোমরা ঠিক আছে। এখন এই বিটগুলো যদি আমি হেক্সাতে নিতে চাই তাহলে আমার হেক্সা আছে কত 16 আমি 16 লিখতে পারি 2 টু 4 4 তার মানে আমার কি করতে হবে 4 বিট করে সাজিয়ে দেব। কত বিট করে 4 বিট করে। এখন 4 বিট করে সাজাতে গেলে আমি কি করব ফার্স্টে এখান থেকে শুরু করব যেহেতু পয়েন্ট নেই এখান থেকে শুরু করব। এই যে 3টা n এর নিলাম একটা টোটাল হলো 4টা n এর দুইটা n এর দুইটা টোটাল হলো 4টা n এর একটা আর 3টা দিয়ে করলাম 4টা করলাম 3004। তো এখন দেখো 1 2 4 8 এখন এই যে মানগুলো বাইনারি মানগুলো আছে আমি যদি ক্রমান্বয়ে এর নিচে বসাই দিই তাহলে কিন্তু আমি এটা একটা দশমিক মান পেয়ে যাব। তাহলে দেখো এই যে 0 0 0 1 চারটি বিট বসাইলাম। আর কার নিচে 1 আছে যেগুলোর নিচে 1 আছে এগুলো যোগ করে দাও একমাত্র 8 এর নিচে 1 আছে তার মানে এই 1300 দশমিক মান হলো 8 এরপর আছে 0 1 1 1 এখন যদি বসাই 0 1 1 1 এখন কার কার নিচে 1 আছে 8 এর নিচে আছে 4 এর নিচে 2 এর নিচে 8 আর 4 12 12 দুই কত 14 যেটা নিচে 1 আছে যোগ করে দেব 8 আর 4 12 12 দুই কত 14 আমি নিব 14 এখন আমি তো 14 নিতে পারি না 14 নিতে পারি না 14 এর জন্য আমি নিব কি e আর যদি হেক্সাতে কি 14 মান কি e ঠিক আছে। এখন দেখো ট্রিপল 4টা 0 মানে 4টা 0 এর মান যদি আমি বসাই তাহলে তো 0 তাহলে এখানে হবে কি 0
তাহলে আমি কি পাইতেছি দেখো, একটু দেখো আমি কি পাইতেছি। আমি 350 এর হেক্সার মান কি পাইতেছি, 350 এটা আছে অক্টালে, হেক্সার মান কত ই 8। আচ্ছা শূন্য না নিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা এখন আমরা বলছে যে সি এর মানকে, হ্যাঁ সি এর মানকে ক্রমমূলকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে, তার মানে আছে হেক্সাতে নিব অক্টাল সংখ্যা। সি এর ক্রমমূলকে যদি আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে লিখব কি, যে এখানে লেখা দেওয়া আছে সি এর ক্রমমূল, সি এর ক্রমমূল কত, সি এর ক্রমমূল f4.5 16 এর কি মান বের করব, অক্টাল মান। অক্টাল মান হবে, অক্টাল মান কি হবে দেখো, তো এই যে দেখো f4.5। তো আমার ফার্স্টে কি করতে হবে, এটা থেকে বাইনারিতে আসতে হবে। তো এই যে f4.5 আছে কোথায়, হেক্সাতে নিব কোথায় আমি, অক্টালে। তাহলে আমার ফার্স্টে টার্গেট হলো এটারে 4 বিট করে বাইনারিতে আসতে হবে, কারণ আমি 16 রে লিখতে পারি 2 টু দি 4 4, মানে এই যে হলো বাইনারি ভিত্তি আর হলো 4 বিট, 4 বিট বিশটা বাইনারি মান। তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, প্রত্যেকটার লেগে 4 বিট করে বাইনারি মান বের করতে হবে। ওই 4 বিটকে 3 বিট করে সাজালে কোথায় চলে যাবে, অক্টালে চলে যাবে। দেখো কি বলবো করে। তো এই যে দেখো f4.5, f f এর 4 বিট বিশিষ্ট বাইনারি মান কি 1 2 4 8, 4 বিট নিতে হবে কিন্তু। এখন দেখো f এর মান কত জানি আমরা 15, 15 এর জন্য কোন বিটগুলো প্রয়োজন, 15 এর জন্য আমার 8 প্রয়োজন, 4 প্রয়োজন, 2 প্রয়োজন, 1 প্রয়োজন, কারণ 8 আছে 12, 12 2 14, 14 আর 1 কত 15, তাহলে 4টা 1 দিলাম, 4টা 1। 4, 4 এর জন্য কোন বিটগুলো প্রয়োজন, শুধু খালি 4 প্রয়োজন, তাহলে শুধু 4 এর নিচে 1 দিব, বাকির নিচে 0, তাহলে কি বলতেছি 0 1 0 0, এই যে পয়েন্ট। 5, 5 এর বাইনারি মান কোনগুলো, 5 এর জন্য আমার 4 আর 1, 4 আর 1 পাস, বাকিটা কি 0, তাহলে কি বলতেছি 0 1 0 1, এই হলো আমার বাইনারি মান। এখন এটাকে আমি কি করব, 3 বিট করে সাজাবো, কেন, কারণ আমরা যদি অক্টালের 8 লিখতে পারি 2 কিউব, 3 বিট করে সাজাবো, 3 বিট করে সাজালে কি পাবো আমি, অক্টাল মান পাবো, ঠিক আছে। যদি আমি 3 বিট করে সাজাই তাহলে কি হইতেছে দেখো, এখান থেকে শুরু করব, এই যে পয়েন্ট থেকে শুরু করব, হ্যাঁ কারণ পয়েন্ট থেকে সামনে আসবো, পয়েন্ট থেকে পিছনে যাব। এই যে এই চারটা থেকে নিলাম 3টা, n এর হচ্ছে একটা আর n এর নিলাম 2টা, হলো 3টা। n এর হচ্ছে 2টা, যেহেতু একটা শূন্য শর্ট, মানে একটা শর্ট প্রস্তুত, আমি একটু সামনে একটু শূন্য যা 3টা ফিল আপ করব। এই যে n এর 3টা নিলাম, n এর একটা আর 2টা শূন্য থেকে কি করব, 3টা নিব, ঠিক আছে। এখন আমি এর মান বসাবো, কি বসাবো, মান বসাবো। তো দেখো 1 2 4, তার পিছন থেকে আসি 0 0 1, তাহলে আমি পিছন থেকে যদি বসে 0 0 1, কন্ডিশন আছে পরের নিচে, তার মানে 1 0 0 এর মান কত 4, দিয়ে দিলাম 4। এরপর আছে 0 1 0 0 1 0, এখন কন্ডিশন আছে 2 এর নিচে, তার মানে 0 1 0 এর বাইরে দশমিক মান কত 2, দিলাম 2, ঠিক আছে। এরপর আছে 0 1 1, এই যে আবার 0 0 0 1 0 0 1, তাহলে কি 4, দিলাম 4। 0 1 1 0 1 1, 4 আর 2 কত 6, দিলাম 6। এরপরে আছে কত, এই যে পয়েন্ট দিকে পয়েন্ট থাকবে, এরপর আছে 1 1 0, দিলাম 1 1 0, নিচে নিচে বসাইলাম, তাহলে কি হইছে আমার 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, 2 এর 1 কত 3, দিলাম 3, ঠিক আছে। যেমন দেখো তুমি যদি এখান থেকে 7 এর বাইনারি মান বের করতে চাও, তাহলে আমরা জানি 7 এর বাইনারি মান কত, 7 এর জন্য কোন বিটগুলো প্রয়োজন, 4 2 2, 4 আর 2 6 6 আর 1 7, তিনটা প্রয়োজন, তিনটার নিচে কি দেব 1 দিব, তিনটার নিচে কি দেব 1 দিব। আমরা যদি 5 এর বাইনারি মান বের করতে চাই আমি কি করব, 4 আর 1 প্রয়োজন, 4 আর 1 এর নিচে 0 1 আর এই 2 এর নিচে 0, তাহলে কি 1 0 1। এখন আমরা যদি বলে 1 0 1 এর মানটা বের করো, 1 0 1 মান এটা দশমিক মান বের করো, তো এটা আমি কি করব, এই 4টার নিচে বসাই দেব 1 0 1, যেটা নিচে 1 আছে সেটা যোগ করে দেব, তো 4 আর 1 কত 5, 4 এর নিচে 1 4 যোগ 1 এর নিচে 1 1, 4 আর 1 কত 5, তাহলে 5 এর বাইনারি মান 1 0 1, তাহলে 5 এর বাইনারি মান 1 0 নয়, তাহলে 1 0 1 এর দশমিক মান কত 5 হবে, ক্লিয়ার। তো এখন দেখো আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, সুতরাং f4.5 16 এর
অক্টাল মান কত 364.24 অক্টাল মান কত 364.24 364.24 ক্লিয়ার 364.24 ঠিক আছে তো দেখো আমরা এই যে ক্লাসগুলো করছি সিম্পল ক্লাস একদম সিম্পল ক্লাস ঠিক আছে ওই ক্লাসগুলো তোমরা করার আগে অবভিয়াসলি তোমরা আমার বিগত ক্লাসগুলো দেখবা পার্ট বাই পার্ট দেখবা তাহলে অবশ্যই তোমরা কি পাইবা একটা ভালো বেনিফিট আসবে তোমাদের মধ্যে ভালো একটা পরিবর্তন আসবে আইসিটিতে ঠিক আছে আর যারা ইউটিউব পয়েন্টে এখনো সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে আল্লাহ হাফেজ